মাটির মিডিয়ায় টবের মধ্যে যে গোলাপ থাকে আর সেটা মাটিতে রেখে আর ছাদ বাগানের গল্প বলেন, সেই সব গল্প কোনো মতেই শুনবেন না। তো আগামী বছরে সুন্দরভাবে শীতে মাটির মিডিয়াতে ফুল পেতে হলে আমার ভিডিওটা অবশ্যই দেখুন। বিশেষ কিছু করার দরকার নেই, কিভাবে আমরা এর পরিচর্যা করব সেটাই দেখুন। নমস্কার বন্ধুরা, পিএনকে গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই গরমের দিন চলে আসছে, আমাদের কিন্তু ছাদ বাগানির যারা আছেন তাদেরকে কিন্তু ঠিকভাবে গাছগুলোকে মেনটেন করতে হবে। মানে এখন কিন্তু যদি গাছকে, বিশেষ করে গোলাপ গাছকে যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী এই বর্ষাতে বা শীতের সময়ে বেশি ফুল পাওয়া যাবে না। তো কীভাবে আমাদের এই গরমের মধ্যে গাছগুলোকে ঠিকঠাক রাখবো, তার জন্যে আজকে আমার ভিডিও। তো তার জন্য আমি যেটা প্রথমে করেছি সেটা হলো যে কিছু ওষুধপত্র কিনে রেখেছি। আর বিশেষ কী কাজটা করতে হবে খুব সহজ সরলভাবে, সেটাই আজকে বলবো। তো এই যে ওষুধপত্রগুলো আমি কিনেছি বা যেসব ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড, সেগুলো দেখাবো। প্রথমেই হলো যে দেখুন, এটা কোনো কোম্পানির প্রচার বা কিছু করছি না। এই যে কার্বনডাইজিম আর ম্যাঙ্কোজেব সাব পাউডার, এটা নিয়ে নিয়েছি। আর যেটা করতে হবে একটা যেটা করতে হবে যে কম দামি কিছু পেস্টিসাইড আমরা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ওষুধটা, এতে মাকড় থেকে শুরু করে সাদামাছি সমস্ত কিছু যাবে। আর একটা আছে এই যে আমাদের একতারা, একদম কম দাম। এই ধরনের কিছু ওষুধ আমি নিয়েছি। আর তার সঙ্গে আমাদের যেটা করতে হবে, গাছের শেকড়টাকে ঠিকঠাকভাবে রাখতে হবে যাতে শেকড়েতে কোনো রকম সমস্যা না হয়। তার জন্য আমার কাছে আছে এই যে কাটিং এজ পাউডার। আর আপনারা যেটা করবেন সেটা হলো যে পারলে একটু হিউমিক অ্যাসিড সেটা সংগ্রহ করে রাখবেন। আমি এনেছি, এটা একটা পাতা নিয়েছি আমি 30 টাকা দাম। তবে হিউমিক অ্যাসিড আর সাথে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দুটোই, এর মধ্যে দুটো কাজই হবে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের এই গরমকালে যে গাছগুলোকে সুন্দরভাবে বাঁচানোর জন্য বা রাখার জন্য এই ওষুধগুলো আমি নিয়ে নিয়েছি, বিশেষ করে গোলাপ গাছের জন্য। তবে আপনাদের যদি এত ওষুধপত্র কিছু কেনার ইচ্ছা না থাকে, খুব সহজ সরলভাবে দেখাবো কিভাবে গাছগুলোকে একদম সুস্থ রাখবেন পরবর্তী শীতের জন্য প্রচুর পরিমাণে ফুল পেতে। এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে। তো চলুন দেখে নিই আমাদের কি কাজ করতে হবে। সবার প্রথমে যে কাজগুলো করতে হবে, আপনাদের যে গাছগুলো আপনাদের ছাদে ছিল সেই গাছগুলোকে পারলে সবার প্রথমে একটা কোনো নিচে গাছের ছাওয়ায় বা যেখানে সকালের দিকের একটু রোদ পাই 2 ঘন্টা বা 3 ঘন্টা, বাকি সময় সেখানে ছাওয়া থাকে, সেই জায়গাতে নামিয়ে আনুন। এইখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সারা বছর বা বছরের পর বছর আপনার গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। তারপরে যেটা করতে হবে, যদি আপনাদের এরকম নিচে বা কোনো জায়গায় নামানোর জায়গা না থাকে, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে সমস্ত গাছগুলোকে আপনার ছাদের একটা জায়গায় করুন, একটা কোণায় রাখুন, যেখানে যদি পারেন যে কিছুটা রোদ গার্ড হবে সেরকম একটা জায়গায় রাখুন। আর একদম ডাইরেক্ট ছাদের মধ্যে রাখবেন না, ছাদ থেকে একটু হাইট করে একটা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম বানিয়ে সেই গাছগুলোকে ওখানে রাখুন। তারপর যেটা করবেন, এখন শীত চলে গেছে, বসন্ত এসে গেছে। আর এই বসন্ততেই দেখুন আমার গাছগুলোর অবস্থা। 1-2 দিন আমি জল দিইনি তো বা সময় পাইনি, তাতেই কিন্তু অনেক পাতা হলুদ হয়ে গেছে বা শুকিয়ে গেছে আমার এই মিডিয়াতে এই গাছ। তো এখন যেটা করব সেটা সবার আগে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড আর তারপর একটা যে কোনো পিজিআর এই গাছগুলোর মধ্যে আমরা তার ডোজ মতো স্প্রে করে দেবো। কোনো রকমের ছাঁটাই কিন্তু আমরা করব না। আর যে ফুলগুলো আছে, শুধুমাত্র ফুল বা ফুলের কুঁড়িগুলো আমরা কেটে ফেলবো, নখ দিয়ে বা হাত দিয়ে ছিঁড়ে ফেলবো। তাছাড়া কোনো ধরনের বড় ধরনের কাটাই ছাড়া এখন কোনো ধরনের কিচ্ছু করার দরকার নেই। সমস্ত গাছগুলো এক কাছে করে দিয়ে যে কোনো ওই ধানের তুষ বা কুঁড়ো বা কোকোপিট এইসব দিয়ে উপরটা একটু মালচিং করে দিন টবের মাটিতে। আর জলটা যেভাবে দেবেন, গাছকে কিন্তু এই প্রচণ্ড গরমে গাছকে কিন্তু দিনে অন্তত একবার স্নানটা করান।
বাস এতটুকুই করুন। আর তার পরবর্তী যেটা করতে হবে যেটা হলো যে এদের খাবার এখন কি দেওয়া হবে। খাবার এখন কোনো ধরনের খাবার গোড়াতে কোনো ধরনের খাবার দেওয়ার দরকার নেই। যদি পারেন যে ওই সমরেশিওতে যে এনপিকেটা আছে সেই এনপিকেটা 15 দিন ছাড়া একবার আপনারা দিতে পারেন, আর সাথে অনুখাদ্যও দিতে পারেন। এই দুটোকে মিশিয়ে 15 দিন অন্তর একবার স্প্রে করবেন। গাছের গ্রোথ হবে। কাটাই ছাঁটাই ব্যবহার করে বলছি, কাটাই ছাঁটাই কোনো ধরনের করবেন না। এইভাবেই গাছগুলোকে রাখুন। আর সবচেয়ে বড় কথা, ছাদে রাখুন। ছাদের মধ্যে রাখলে যদি পারেন গ্রিন শেড করুন, আর শেডও যদি না করতে পারেন তাহলে প্ল্যাটফর্ম উঁচু করে, যাতে ছাদের সাথে গাছের টবের কোনো মানে ডাইরেক্ট সম্পর্ক না থাকে, একটু হাইটটা করুন, করে এই গাছগুলোকে রাখুন। যাদের এনপিকে বা কোনো কিছুই নেই তাদের কোনো কিছুই করতে হবে না। তারা শুধু এই দিনে একবার জলটা স্প্রে করুন। আর জলটা যদি স্প্রে করতে পারেন বরফের মানে ঠান্ডা জল, মানে ফ্রিজের যে ঠান্ডা জল, সেটা যদি দিনে একবার বা 2 দিন ছাড়া একবার বা 4 দিন ছাড়া একবার স্প্রে করতে পারেন তাহলেই হবে। আর যাদের কাছে মাকড়নাশক বা থিপস এইসব মারার জন্য ওষুধ আছে, এগুলো দেবেন। গরম পড়ার সাথে সাথে ওরা আসবে। আর তার সাথে আর যেটা করবেন যে ওই এনপিকে তো দেবেন, অনুখাদ্যটাও দিতে থাকবেন। কিন্তু বারবার করে বলছি, কাটাই ছাঁটাই করবেন না। এখন গাছগুলোকে হতে দিন। আর বেসাল শুট মানে যখন দেখবেন যে এই গাছ থেকে কোনো রকমের আবার গাছের গ্রোথ নিচ্ছে কিন্তু তার ডগে কোনো কুড়ি নেই, সেগুলোকে কিন্তু কেটে দেবেন। সেগুলোতে কিন্তু ফুল হবে না। কাজেই ওগুলোকে রেখে কোনো লাভ নেই, তাই ওগুলো রাখবেন না। আর এখন বারবার এই শীত চলে গেছে, এখন যেটা করতে হবে যে কোনো একটা পিজিআর আর একটা ফাঙ্গিসাইড অবশ্যই গাছের গোড়াতে এবং গাছের উপরে সব জায়গায় স্প্রে করে দিন ভালো মতো করে। তাহলেই দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। সুন্দর সুন্দর গাছ করবেন আপনাদের ছাদ বাগানে, এটুকুই আশা রাখি।